আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে নিচ্ছি একদম সহজ উপায়ে ও অল্প উপকরণে মালাই চপ। প্রথমেই আমি একটি প্যানে 2 লিটার লিকুইড দুধ ঢেলে নিয়েছি। রুম টেম্পারেচারে থাকা দুটো ডিমকে আমি ভালো করে ফেটিয়ে নিব। এর মালাই চপ যেহেতু আমি গুঁড়ো দুধ দিয়ে তৈরি করছি, মনে রাখতে হবে গুঁড়ো দুধগুলো অবশ্যই ফুল ক্রিম হতে হবে। প্রথমে আমি 2 কাপ গুঁড়ো দুধ দিয়ে নিয়েছি। এরপর আধা চা চামচেরও কম আমি বেকিং পাউডার নিয়েছি। এখন আমি অ্যাড করে নিব 1.5 চা চামচের মতো ঘি। ঘি এবং পাউডার দুধগুলোকে খুব সুন্দর করে ভালোভাবে মেখে নিতে হবে। এরপর আগে থেকে ফেটানো ডিমটাকে দিয়ে অল্প অল্প করে মেখে নিতে হবে। মনে রাখতে হবে খুব বেশি সময় ধরে এটা মাখানো যাবে না। যখন এটি আঠালো ভাব হয়ে যাবে, আমরা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। চপের শেপগুলোকে রাখার জন্য আলাদা একটি পাত্রে অল্প একটু ঘি ব্রাশ করে নিব, বা আপনি হাতেও মাখিয়ে নিতে পারবেন। এরপর আপনি আপনার প্রয়োজন অনুযায়ী মালাই চপের শেপগুলো তৈরি করে নেবেন। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু এটি খুব স্টিকি, তাই আপনি হাতে একটু ঘি মেখে নেবেন। এভাবে সবগুলো চপ আপনি আপনার পছন্দের শেপ দিয়ে তৈরি করে নেবেন। এখন মালাইয়ের প্রিপারেশনের জন্য আমি 2 কেজি দুধের সাথে 1 কাপ পানি অ্যাড করেছি। তার সাথে 4-5 টুকরো এলাচ টুকরো দিয়ে দিব ও আধা কাপের একটু বেশি আমি এখানে চিনি অ্যাড করেছি। দুধটা বলক চলে আসলে এ পর্যায়ে আমরা আগে থেকেই তৈরি করে রাখা মালাইয়ের চপগুলো দিয়ে দিব। সবগুলো চপ দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং 5 মিনিটের আগে কখনোই আমরা ঢাকনাটা তুলব না। যখন আমরা দেখব খুব সুন্দরভাবে ফেনা ফেনা তৈরি হচ্ছে, তখনই বুঝে নেব যে আমাদের চপগুলো খুব ভালোভাবে কুক হয়ে আসছে। এরপর প্যান থেকে চপগুলোকে নামিয়ে নিব এবং অবশিষ্ট দুধটাকে ভালো করে জাল দিয়ে ঘন করে নিতে হবে এবং চপের উপর বিছিয়ে দিলেই তৈরি হয়ে যাবে মজাদার মালাই চপ। ডেকোরেশনের জন্য আমি কাজু বাদাম অ্যাড করেছি।